একটু থামো, এই ভিডিওটা স্কিপ করো না, কারণ আজ আমি তোমাকে এমন একটা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি যে প্রশ্নটা তুমি হয়তো জীবনে কখনো করনি, কিন্তু এই উত্তরটা জানার পর তুমি আর কোনো দিন একটা বিড়ালের দিকে আগের মতো তাকাতে পারবে না। আজ আমি তোমাকে বলবো আল্লাহ কেন বিড়াল সৃষ্টি করেছেন। হ্যাঁ, এই ছোট নীরব কোমল প্রাণীটা যাকে আমরা রাস্তায় দেখি, ঘরে দেখি, মসজিদের কোণায় দেখি, কিন্তু যার পেছনে লুকিয়ে আছে আল্লাহ গভীর রহমত, নীরব শিক্ষা আর আমাদের জন্য একটা বড় পরীক্ষা। শুনো মন দিয়ে। একদিন খুব ভোরে, আকাশ তখনও পুরো আলো হয়নি, ফজরের আজানের ঠিক আগের সময়টা, যখন দুনিয়ার সবচেয়ে শান্ত থাকে, আমি রাস্তার একপাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটা ছোট বিড়াল। শরীরটা কাঁপছে, চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। মুখ দিয়ে কোনো শব্দ নেই, কিন্তু সেই নীরব চোখ দুটো এমন কিছু বলছিল যা শব্দ দিয়ে বলা যায় না। আমি তখন ভাবলাম, এই ছোট প্রাণীটার কী দোষ? ও তো কাউকে কষ্ট দেয়নি, তাহলে কেন ও একা? কেন ও ক্ষুধার্ত? আর ঠিক তখনই আমার মাথায় প্রশ্নটা এলো, আল্লাহ কেন বিড়াল সৃষ্টি করেছেন? দেখো, এই দুনিয়ায় আল্লাহ কোনো কিছুই অকারণে সৃষ্টি করেননি। একটা পাতা ঝরলেও তার হিকমা আছে, একটা পাখি উড়লেও তার কারণ আছে। আর বিড়াল, এত নরম, এত শান্ত, এত নিরীহ একটা প্রাণী, ও কি শুধু খেলনা? না বন্ধু, কক্ষণই না। বিড়াল হলো এমন একটা সৃষ্টি যে মানুষকে কথা না বলেও শিক্ষা দেয়। দেখেছ কখনো বিড়াল ক্ষুধার্ত হলে চিৎকার করে না, ও অভিমান করে বসে থাকে, চুপচাপ তাকিয়ে থাকে। মানুষ হলে কি করত? অভিযোগ করত, চিৎকার করত, দোষ দিত, কিন্তু বিড়াল না। আল্লাহ ওদের শিখিয়েছেন নীরবতায় ভরসা। দেখেছ কখনো বিড়াল কারো বাসায় ঢুকলেও কিছু ভাঙচুর করে না, কারো খাবার চুরি করে না? মানুষ হলে অধিকার না থাকলেও সব দখল করে নেয়। তাহলে বলো, এই শিক্ষা কি আমাদের জন্য না? শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন যে একজন সাহাবীর নামই হয়ে গেল বিড়ালের বন্ধু। এটা কোনো ছোট ব্যাপার না। রাসূল যাকে ভালোবাসতেন সে সৃষ্টি কখনো তুচ্ছ হতে পারে? একটা ঘটনা বলি। একদিন এক লোক মসজিদে ঢুকে দেখল একটা বিড়াল অজুর পানির পাশে বসে আছে। লোকটা রেগে গিয়ে বলল, এই বিড়াল তো নাপাক করে দেবে। তখন এক আলেম বললেন, না, বিড়াল নাপাক নয়। ও আল্লাহ এমন সৃষ্টি যাকে মানুষের আশেপাশে থাকার জন্যই বানানো হয়েছে। ভাবো একবার, কত প্রাণী আছে যাদের আমরা কাছে আসতে দিই না, কিন্তু বিড়াল, ও আমাদের ঘরে ঢোকে, বিছানায় আসে, মসজিদে আসে। কেন? কারণ আল্লাহ চেয়েছেন মানুষ যেন দয়া শেখে নিজের ঘরের ভেতর থেকেই। এখন আরেকটা কথা বলি, মনটা শক্ত থাকলে এই অংশটা একটু কষ্ট দেবে। এক নারী ছিল, সে একটা বিড়ালকে আটকে রেখেছিল, খাবার দেয়নি, পানি দেয়নি। বিড়ালটা ধীরে ধীরে ক্ষুধায় মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজের জন্য সে নারী জাহান্নামে গেছে, একটা বিড়ালের জন্য। ভাবো, আল্লাহর কাছে এই ছোট প্রাণীর মূল্য কত। আরেক নারী একটা পিপাসার্ত প্রাণীকে পানি খাইয়েছিল, আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। দেখছ পার্থক্য? আল্লাহ প্রাণী দিয়ে মানুষকে বিচার করেন। বিড়াল কেন আক্রমণ করে না জানো? কারণ আল্লাহ ওদের এমন হৃদয় দিয়েছেন যেখানে হিংসা নেই, মানুষের মতো না যে সামান্য কষ্ট পেলে এই প্রতিশোধ চায়। দেখেছ কখনো শিশুরা কত সহজে এই বিড়ালের সাথে বন্ধুত্ব করে? কারণ শিশু আর বিড়াল দুজনেই নিষ্পাপ। আল্লাহ চান আমরা বড় হয়েও সেই নিষ্পাপত্বটা ভুলে না যাই। বিড়াল যখন ঘুমায় নিজেকে গোল করে নেয়, কেন? কারণ আল্লাহ ওদের শিখিয়েছেন নিজেকে রক্ষা করতে। মানুষ কিন্তু উল্টো, নিজেকে নষ্ট করে। বন্ধু, এই দুনিয়ায় বিড়াল শুধু একটা প্রাণী না, ও হল দয়ার পরীক্ষা, দায়িত্বের পরীক্ষা, হৃদয়ের পরীক্ষা। আজ যদি তুমি একটা ক্ষুধার্ত বিড়াল দেখেও চোখ ফিরিয়ে নাও, তাহলে প্রশ্নটা শুধু এই না বিড়ালটা কি পেল, প্রশ্নটা হল তুমি কি হারালে। আজ থেকে যখনই একটা বিড়াল দেখবে, মনে রেখো,
ও আল্লাহর পাঠানো একটা নীরব বার্তা। আর সেই বার্তাটা হল, যে দয়া করতে শেখে আল্লাহ তার উপর দয়া করেন। শেষে কণ্ঠ একদম নিচে নামিয়ে, এই গল্পটা যদি তোমার মনে একটু হলেও নরম ভাব এনে দেয়, তাহলে এই ভিডিওটা সার্থক। আল্লাহ আমাদের সবাইকে দয়ার মানুষ বানাক। আমিন।